পাকা আমের রেসিপি বানাবার জন্য দু রকমের আমকে কেটে নিয়েছি। দুটো হিমসাগর, একটা ন্যাংরা, টোটাল 3টে আম কেটেছি। হিমসাগর আমের মধ্যে মিষ্টির পরিমাণটা বেশি পাওয়া যাবে আর ন্যাংরাতে একটু কম। পাকা আমে যে কোনো রেসিপি তৈরি করুন 2-3 রকমের আম মিশিয়ে যদি তৈরি করেন ফ্লেভারটা খুবই ভালো পাওয়া যাবে। আজকে এরই দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি করব ভীষণ চটজলদি আর ঘরে থাকা জিনিস দিয়েই। ভিডিও স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তবে চলুন এই দারুণ স্বাদের রেসিপিকে তৈরি করে নিই। একটা গোটা হিমসাগর আমকে কিউবে কেটে নিয়েছি। আমের পরিমাণটা আপনি এর থেকে বেশিও নিতে পারেন। কিউবে কেটে নেওয়া আমকে সাইডে রেখে দেব। আরও যেগুলো উপকরণ লাগবে রেসিপি তৈরি করতে করতে দেখিয়ে দেব। স্লাইসে কেটে নেওয়া আমকে দিতে হবে মিক্সি জারে। আমি হিমসাগর আর ন্যাংরা আম মিশিয়ে এই রেসিপিটা তৈরি করছি। আপনি যে কোনো ফ্লেভারের আম নিতে পারেন। শুধু খেয়াল রাখতে হবে আমের মধ্যে টকের পরিমাণ, আঁশের পরিমাণটা খুব যেন বেশি না থাকে। দেব 1 চিমটি মতো কেশর, এটা না দিলেও চলবে। আমে যথেষ্ট পরিমাণে মিষ্টি আছে, এই চিনিটা দুধের জন্য দিচ্ছি। যদি অল্প পরিমাণেও টক আম নিয়ে থাকেন তা আমের জন্য আপনাকে চিনি দিতে হবে। এই চিনিটা দুধের সাথে দিলেও হবে। মিক্সির ঢাকনা বন্ধ করে স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। একদমই স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এই স্মুথ আমের পেস্টকে প্রথম 3-4 বার পালস মোড়ে পিষে নিয়ে শেষবারে 1 মিনিটের কাছাকাছি মিক্সিকে চালিয়ে পিষে নিতে হবে। একদমই স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। আমের পেস্টে দিতে হবে একদমই ঠান্ডা চিল্ড দুধ। 250 গ্রাম ফুল ক্রিম দুধ নিয়েছি, সম্পূর্ণ একবারেই দেব না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। আপনি প্যাকেটের টোন্ড মিল্কও নিতে পারেন। মিক্সির ঢাকনা বন্ধ করে আরেকবার ব্লেন্ড করে নেব। আমকে পেস্ট করার সময় দুধ না দিলেই ভালো। কুসুম গরম দুধও দেওয়া যাবে না। যে কোনো ফলের মধ্যে ভিটামিন সি থাকার ফলে দুধ কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠান্ডা চিল্ড দুধ আমের পেস্টের মধ্যে দিতে গেলে দুধ কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তাই আমের পেস্টের মধ্যে অল্প অল্প ঠান্ডা চিল্ড দুধ দিয়ে ব্লেন্ড করে নিতে হবে যেন আম আর দুধ খুব ভালোভাবে মিশে যায়। যদি এই বেটারকে আরেকটু পাতলা করতে চান তো 1 কাপ মতো দুধ আরও দিতে পারেন, বা যে পরিমাণ মতো বানাবেন সেই পরিমাণ মতোই দুধ আর আম দিবেন। আম দুধের পেস্টকে এক সাইডে রেখে 2 গ্লাস নেব পরিবেশন করার জন্য। গ্লাসের মধ্যে ফার্স্টেই দিতে হবে কেটে নেওয়া আমের কিউব। এই ঠান্ডা চিল্ড ড্রিঙ্ককে যখন আপনি খাবেন মুখের মধ্যে এই আমের কিউব পড়লেই এই ড্রিঙ্কের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। তার ওপর থেকে দিব দুধ আমের পেস্ট। আরও কিছু দেওয়ার আছে তাই পুরো গ্লাসকে ভরবো না। চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে যেন কিউবের মধ্যে আম দুধের পেস্টের কোটিংটা ভালোভাবে হতে পারে। খেয়াল রাখবেন আমের কিউব কিন্তু টক না থাকে। আবার দেব আমের কিউব। এবার পরিমাণে একটু বেশি করে দিলে ভালো। হিমসাগর আমের স্বাদ একদমই ক্ষীরের মতো, তাই এর আরেকটা নাম ক্ষীরসাপাতি। তার ওপর থেকে দিতে হবে ভ্যানিলা আইসক্রিম। যদি বাড়ির বানানো ভ্যানিলা আইসক্রিম ব্যবহার করে থাকেন তো একটু বেশি করে দিয়েন, এই ড্রিঙ্কের স্বাদ আর একটু ঠান্ডা হবে। ভ্যানিলা আইসক্রিমের ওপর থেকে দিতে হবে আম দুধের বেটার। যদি ভ্যানিলা আইসক্রিম না ব্যবহার করে থাকেন তাহলে দুধের সরকে ফেটিয়ে নিয়ে বা হুইপ ক্রিমকে ফেটিয়ে নিয়েও দেওয়া যাবে। আপনি আমের কিউব দেওয়ার পর ভ্যানিলা আইসক্রিম দিতে পারেন। যদি ভ্যানিলা আইসক্রিম কিনে ব্যবহার করে থাকেন তো পরিমাণে কমও দেওয়া যাবে। যেহেতু আমি ভ্যানিলা আইসক্রিম বাড়িতেই বানিয়েছি তাই পরিমাণে একটু বেশি দিচ্ছি। ওপর থেকে ড্রাই ফ্রুট দিয়ে গার্নিশিং করে দেব। আপনি যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে গার্নিশিং করতে পারেন। আমি কুচিয়ে নেওয়া কাজু, কাঠবাদাম, পেস্তা আর চেরি ফল দিয়ে গার্নিশিং করছি। আপনি এই জায়গাতে অল্প পরিমাণে টুটি ফুটিও দিতে পারেন। তৈরি হয়ে গেল পুনের ফেমাস ড্রিঙ্ক ম্যাঙ্গো মাস্তানি রেসিপি। যেমন খেতে সুস্বাদু তেমনই সহজ। এর থেকে সহজ আর কোনো রেসিপি হতেই পারে না। বাড়িতে থাকা সব জিনিস দিয়ে এই ঠান্ডা ড্রিঙ্ককে তৈরি করেছি। দারুণ সুস্বাদু ম্যাঙ্গো মাস্তানি রেসিপিকে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। একদমই চটজলদি তৈরি হয়ে থাকে। গরমের দিনে কিছু ভালো ড্রিঙ্ক খেতে ইচ্ছে করলে এই ম্যাঙ্গো মাস্তানি খেয়ে দেখুন, পেট আর মন দুটোই ভরবে। এই সুস্বাদু রেসিপি তৈরি করতে 5 থেকে 6 মিনিটের সময় লেগেছে। ম্যাঙ্গো মাস্তানি রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
পাশে আসা বেল আইকনকেও প্রেস করবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনি পাবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।